প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বেসিক ডেভেলপমেন্ট স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ তাজউদ্দিন। আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর এক্সারসাইজ 3.2 এর অঙ্কগুলো করে দেখাবো। এখন আমি তোমাদেরকে দেখাবো 3 নম্বর অঙ্কটি। এখানে দেওয়া আছে a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান নির্ণয় করো। আমরা জানি a³ - b³ এর সূত্র কি, আমরা টেস্ট করব। a³ - b³ এর সূত্র হলো a - b whole cube plus 3ab into a - b। আমরা লিখতে পারি এখানে a³ - b³ equal to a - b whole cube plus 3ab into a - b। আমরা লিখতে পারি a - b এর মান হচ্ছে 5, 3, ab এর মান হচ্ছে 36, a - b এর মান হচ্ছে 5। তাহলে 5 cube means 5 into 5 into 5, অর্থাৎ 5 + 25, 5 × 25 = 125। এখন আমরা 36 কে 3 দ্বারা গুণ করলে হলো 108 এবং এটাকে 5 দ্বারা গুণ করলে 5 × 8 = 40, 540। এখন আমরা 125 এর সাথে 540 এডিশন করলে হবে 5, 6, 6, এটি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে 4 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে যদি a³ - b³ = 530 হয় এবং a - b = 3 হয় তবে ab এর মান নির্ণয় করো, কিংবা ab এর মান কত। তাহলে আমরা প্রথমে লিখব, এখানে দেওয়া আছে a³ - b³ = 530। আমরা a³ - b³ এর সূত্রটি ব্যবহার করব। এখানে দেওয়া আছে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b whole cube plus 3ab into a - b = 530। তাহলে a - b এর মান হচ্ছে 3 cube plus 3, ab এর মান নেই, আমরা ab বসাই দিলাম। a - b এর মান হচ্ছে আবার 3, আমরা এখানে বসালাম 530। 3 cube equal to 3 into 3 into 3, that means 27। আমরা এখানে লিখতে পারি 27 plus 3 দিয়ে 3 কে গুণ করলে হলো 9ab equal to 530। আমরা এবার সাইড চেঞ্জ করব, তাহলে 9ab equal to 530 minus 27। আমরা 9ab equal to এটা থেকে মাইনাস করব, 30 থেকে 7 চলে গেলে থাকলো 6, 10 থেকে 2 গেলে 8, এখানে থাকলো 4। তাহলে আমরা ab equal to 9টা নিচে চলে গেল 486, 9 48 এর মধ্যে চলে গেল 5 বার, থাকলো 3, 36 এর মধ্যে চলে গেল 4 বার, সুতরাং ab equal to 54, এটি आंसर। কিন্তু এবারে আমি তোমাদেরকে 3.2 এর 10 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে m³ + 1/m³ আমরা এটা সূত্র লিখতে পারি। এটাকে যদি a ধরি আর এটাকে b ধরি তাহলে a³ + b³। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b whole cube minus 3ab into a + b। তাহলে আমরা লিখতে পারি a + b whole cube। a means আমরা m কে এভাবেও লিখতে পারি, তাহলে a³ + b³ that means হচ্ছে a + b whole cube। a means হচ্ছে m, b mean হচ্ছে 1/m whole cube minus 3ab। a হচ্ছে m, b হচ্ছে 1/m into a + b। a হচ্ছে m, b হচ্ছে 1/m। তাহলে আমরা এখন মান বসাতে পারি। m + 1/m এর মান হচ্ছে a, আমরা এখানে লিখতে পারি whole cube minus 3, এখানে উপরের m নিচের m কেটে ফেললাম, তাহলে m + 1/m এর মান হচ্ছে a। তাহলে আমরা লিখতে পারি a³ - 3a, এটি आंसर। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 11 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে
এখানে দেওয়া আছে x minus 1 by x equal to p হলে x cube minus 1 by x cube এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে x cube minus 1 by x cube। তাহলে এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে আমরা এভাবে লিখতে পারি x cube 1 by x cube। তাহলে আমরা a cube minus b cube এর সূত্র কি? a cube minus b cube এর সূত্র হচ্ছে a minus b whole cube plus 3ab into a minus b। তাহলে আমরা লিখতে পারি a minus b whole cube, a হচ্ছে x, b হচ্ছে 1 by x whole cube plus 3ab, a হচ্ছে x, b হচ্ছে 1 by x into a minus b, a হচ্ছে x minus b হচ্ছে 1 by x। তাহলে আমরা এখানে মান বসাতে পারি 1 by x এর মান হচ্ছে p, আমরা এভাবে লিখতে পারি উপরের x নিচের x আমরা কেটে ফেললাম, তাহলে 3 into x minus 1 by x এর মান হচ্ছে p। তাহলে আমরা লিখতে পারি p cube plus 3p, এটি आंसर। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 12 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে যদি a minus 1 by a equal to 1 হয় তবে দেখাও যে a cube minus 1 by a cube equal to 4। তাহলে আমরা এখানে দুটো সাইড আছে, তাহলে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড a cube minus 1 by a cube। তাহলে আমরা এটা a cube minus b cube এর সূত্রতে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখব a cube minus 1 by a cube। তাহলে a cube minus b cube এর সূত্র হচ্ছে a minus b whole cube plus 3ab into a minus b। a হচ্ছে a, b হচ্ছে 1 by a whole cube plus 3ab, a b হচ্ছে 1 by a into a minus b, a হচ্ছে a minus b হচ্ছে 1 by লিখতে পারি। তাহলে a minus 1 by এর মান দেওয়া আছে এখানে 1, আমরা লিখতে পারি 1 plus 3, এখানে উপরের a নিচের a কেটে ফেললাম, তাহলে a minus 1 by এর মান হচ্ছে 1 আমরা লিখে ফেললাম। তাহলে 1 cube means কি? 1 into 1 into 1, that means 1। 1 কে আমরা যত দিয়ে দ্বারাই গুণ করি না কেন আমরা आंसर 1 পেয়ে যাব। তাহলে এখানে দেখো 1 plus 3 1 is 3, that means 3 and 4 আমরা মিলে গেছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শর্ট। যেহেতু এখানে দেওয়া আছে দেখাও যে, তাহলে আমরা অবশ্যই এখানে শর্ট লিখব। যদি এখানে থাকতো প্রমাণ করো তাহলে এখানে আমরা লিখতাম প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 12 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে যদি a plus b plus c equal to 0 হয় তবে দেখাও যে ক নম্বর a cube plus b cube plus c cube equal to 3abc এবং ক নম্বর হচ্ছে b plus c whole square by 3bc plus c plus a whole square by 3ca plus a plus b whole square by 3ab equal to 1। তাহলে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি করব। আমরা লিখলাম ক নম্বর অঙ্কটি লিখব, তবে এখানে লিখতে হবে দেওয়া আছে a plus b plus c equal to 0। তাহলে আমরা এখানে একটা সাইড চেঞ্জ করব, a plus b এই পাশে রাখলাম, ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে গেল c। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। ক নম্বরের লেফট হ্যান্ড সাইড হচ্ছে a cube plus b cube plus c cube। তাহলে আমরা জানি a cube plus b cube এর কি সূত্র আছে? a cube plus b cube এর সূত্র হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b লিখলাম c cube। তাহলে আমরা a plus b এর মান কি পেলাম? মাইনাস c। আমরা এখানে লিখতে পারি মাইনাস c উপরে কিউব minus 3ab into a plus b এর মান হচ্ছে c, আমরা লিখলাম c plus c cube। তাহলে c কিউব দ্বারা গুণ করলে হলো মাইনাস c কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস c। আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস c কিউব মাইনাস c কিউব আমরা কেটে ফেলতে পারি, তাহলে থাকলো 3abc। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শর্ট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারে আমরা ক নম্বর অঙ্কটি করতে পারি। তাহলে আমরা
ক নম্বর অঙ্কটি করতে হবে। ক নম্বর হচ্ছে b plus c whole square divided by 3bc plus c plus a whole square divided by 3ca plus a plus b whole square divided by 3ab। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে a plus b plus c equal to 0 equal to a plus b equal to minus c। আবার লিখতে পারি b plus c equal to minus a। আবার লিখতে পারি c plus a equal to minus b। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি b plus c এর মান আমরা কি পেয়েছি minus a। আমরা লিখে ফেললাম minus a স্কয়ার by 3bc plus c plus a equal to পেলাম minus b। আমরা এখানে লিখতে পারি minus b স্কয়ার 3ca plus a plus b equal to লিখতে পারি minus c এখানে লিখলাম whole square divided by 3ab। এখানে আমরা জানি minus a whole square equal to minus square into minus square। this means minus a plus a square minus a into minus a equal to plus a square। তাহলে আমরা এখানে লিখতে পারি a square 3bc plus minus a plus b square 3ca এবং minus a plus স্কয়ার দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায় c square plus 3ab। তাহলে আমরা এখন লসাগু নিতে পারি 3ab 3bc 3ca এবং 3ab এর লসাগু হলো তাহলে 3 a দুইটা থেকে একটা b দুইটা থেকে একটা c দুইটা থেকে একটা। আমরা এখানে 3bc চলে গেলে এখানে থাকলো a দ্বারা a কিউব গুণ করলে হবে a কিউব প্লাস আমরা লিখতে পারি b 3c c এ চলে গেলে থাকলো b তার মানে b কিউব রে b স্কয়ার কে b দ্বারা গুণ করলে b কিউব প্লাস 3ab চলে গেলে থাকলো c c দ্বারা c স্কয়ার কে গুণ করলে তা হয়ে গেল c কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি 3abc। আমরা ক নম্বর অঙ্কের মান পেয়ে গিয়েছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেছিলাম 3abc। তাহলে আমরা এখানে লিখতে পারি 3abc। তাহলে এখন 3abc কেটে থাকলো 1 তাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে আমি তোমাদেরকে 14 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে p - q = r হলে দেখাও যে p কিউব - q কিউব - r কিউব = 3pqr। তাহলে আমরা লিখব দেওয়া আছে p - q = r। সুতরাং লেফট হ্যান্ড সাইড p কিউব - q কিউব - r কিউব। তাহলে আমরা p কিউব - q কিউবের সূত্র নিব অর্থাৎ এটা a কিউব - b কিউবের সূত্রতে পড়বে। তাহলে আমরা a কিউব - b কিউবের সূত্র হচ্ছে a - b whole cube plus 3ab into a - b। এখানে a হচ্ছে p b হচ্ছে q হোল কিউব প্লাস 3ab a হচ্ছে p b হচ্ছে q ইনটু a minus b a হচ্ছে p b হচ্ছে q। আমরা লিখে নিলাম মাইনাস r কিউব। তাহলে এখানে p minus q কিউবের সূত্র হচ্ছে r। আমরা লিখব r কিউব প্লাস 3p কিউব p minus q এর মান হচ্ছে r আমরা লিখে নিলাম মাইনাস r কিউব। তাহলে r কিউব প্লাস 3pqr মাইনাস r কিউব আমরা প্লাস r কিউব মাইনাস r কিউব কাটতে পারি তাহলে থাকবে 3pqr রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুড।
শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা 15 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে 2x - 2x = 3 হলে দেখাও যে 8x³ - 1/x³ = 63। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে 2x - 2/x = 3। তাহলে আমরা এখানে 2 কমন নিতে পারি, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলে থাকবে এখানে x - 1/x = 3। আমরা লিখতে পারি x - 1/x = এই পাশে 2, এখানে চলে গেল 3/2। সুতরাং আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 8 × x³ - 1/x³। তাহলে 8, আমরা এটা সূত্র লিখে নেব। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b^3। a হচ্ছে x, b হচ্ছে 1/x³ + 3ab। a হচ্ছে x, b হচ্ছে 1/x ইনটু a - b, a হচ্ছে x, b হচ্ছে 1/x। আমরা লিখে, তাহলে আমরা 8 লিখতে পারি এখানে। x - 1/x এর মান হচ্ছে 3/2। আমরা এখানে লিখলাম 3/2 হোল কিউব প্লাস এখানে উপরের x নিচের x চলে গেল, এখানে থাকলো 3। x - 1/x এর মান হচ্ছে 3/2। আমরা লিখতে পারি এই 3 দিয়ে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 3 × 3 × 3 দ্যাট মিন্স 27। আমরা লিখতে পারি 27। আবার 2 কিউব হচ্ছে 2 × 2 × 2 দ্যাট মিন্স 8 প্লাস আমরা এখানে লিখতে পারি 3 × 3 = 9 / 2। সুতরাং 8 × 8 এবং 2 এর লসাগু নিলাম 8 গেল একবার 27 প্লাস 2 গেল 4 বার, 4 দিয়ে 9 কে মাল্টিপ্লাই করলে হয়ে গেল 36। তাহলে আমরা এই 8 এবং এই 8 কাটতে পারি এবং 27 এবং 36 এডিশন করলে হয়ে গেল 63 রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শর্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে 16 নম্বর অঙ্কটি করে দেখাবো। এখানে দেওয়া আছে a = √6 + √5 হলে a⁶ - 1/a³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে a = √6 + √5। তাহলে আমরা এখানে মান বাই করব 1/a = 1/√6 + √5। আমরা 1/a এর মান বের করব। আমরা এখানে লিখতে পারি 1/a = এখানে আছে √6 + √5। তার মানে আমরা এখানে a + b * a - b সূত্র লিখব। তাহলে এখানে a + b * a - b সূত্র a + b আছে, নেই a - b। তাহলে আমরা এখানে লিখতে পারি √6 - √5। যেহেতু আমরা নিচে এটাকে দ্বারা গুণ করলাম, তাহলে আমরা উপরে একটা দিতে পারি √6 - √5। তাহলে আমরা লিখতে পারি 1/a = এখানে a + b * a - b সূত্র হচ্ছে a² - b²। a হচ্ছে √6 - b হচ্ছে √5²। উপরে থাকলো √6 - √5। আমরা এখানে লিখতে পারি 1/a = √6 - √5। রুটে এবং স্কয়ারে চলে গেল থাকলো 6, রুটের স্কয়ারে চলে গেলে থাকলো 5। তাহলে আমরা লিখতে পারি 1/a = √6 - √5। 6 থেকে 5 চলে গেলে থাকলো 1। আমরা জানি 1 এর কোনো মান নেই, তাহলে আমরা লিখতে পারি √6 - √5। আমরা এখন অঙ্কটি এখানে করে দেখাবো। এখানে আছে a⁴, সুতরাং a⁶ - 1/a³। আমরা এটাকে a⁴ লিখতে পারি, আবার -1/a³ লিখতে পারি। তাহলে এখানে
আমরা এভাবেও লিখতে পারি a কিউব ইনটু a কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। আমরা a টু দি পাওয়ার 6 কে এভাবে ভেঙে ফেললাম, তাহলে আমরা উপরের a কিউব নিচের a কিউব কেটে ফেললাম, থাকলো a কিউব মাইনাস 1 বাই a কিউব। এখন আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখতে পারি equal to a minus b whole cube plus 3ab into a minus b। তাহলে a means হচ্ছে a, b means হচ্ছে 1 by a whole cube plus 3ab। আমরা লিখতে পারি 3a, b হচ্ছে 1 by a into a minus b, a হচ্ছে a, b হচ্ছে 1 by a। তাহলে আমরা এখানে লিখতে পারি a এর মানটা আমরা লিখতে পারি, এখানে a এর মান দেওয়া আছে √6 plus √5, আমরা লিখলাম √6 plus √5 মাইনাস এটার মান হচ্ছে 1 বাই এর মান হচ্ছে √6 মাইনাস √5। আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিউব লিখতে পারি প্লাস 3, এর মানটা আমরা লিখতে পারি √6 প্লাস √5 মাইনাস এটার মান লিখতে পারি √6 মাইনাস √5। সেকেন্ড পার্ট দ্বারা আবদ্ধ করতে পারি। আমরা এখানে লিখলাম √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস √5 হোল কিউব প্লাস 3 ইনটু √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মাইনাস এ প্লাস √5। আমরা লিখবো আমরা প্লাস √6 মাইনাস √6 কেটে ফেললাম, এখানেও প্লাস √6 মাইনাস √6 কেটে ফেললাম, তাহলে √5 এখানে দুইটা হয়ে গেল, এখানে একটা এখানে একটা 2√5। উপরে আছে কিউব প্লাস 3 ইনটু এখানে লিখতে পারি 2√5। এখানে 2 এর উপরে কিউব করলে 2 কিউব means 2 into 2 into 2, that means 8, আর √5 এর কিউব আমরা এভাবে লিখতে পারি স্কয়ার ইনটু √5 প্লাস 3 to 3 is 6 √5। তাহলে রুটের স্কয়ারে চলে গেল, থাকলো 5 √5 প্লাস 6 √5। আমরা 5 দ্বারা 8 কে মাল্টিপ্লাই করলে হয়ে গেল 40 √5 প্লাস 6 √5 ইকুয়াল টু এটার সাথে এটা এডিশন করলে হয়ে গেল 46 √5। এটি आंसर। ধন্যবাদ সবাইকে।